বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি, এমনটা জানিয়েছেন চীন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভারত চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ। চীনের বোহাই সাগরের তীরে বন্দরনগরী তিয়ানজিনে চীন আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। একই সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO সম্মেলনে যোগ দিতে পুতিন, মোদি সহ আরও প্রায় 20টি দেশের নেতারা এখন চীনে। বন্দরনগরী তিয়ানজিনে চলছে দুদিনের সম্মেলন। 7 বছর পর চীন সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনের প্রথম দিনেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ নয়াদিল্লি। মোদী জানান, পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সংবেদনশীলতার ভিত্তিতে ভারত চীন সম্পর্ক এগিয়ে যাবে। সীমান্ত ইস্যুতে বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। চীনের প্রেসিডেন্টও জানান, ভারত চীনের বন্ধুত্ব এবং ভালো প্রতিবেশী হওয়া গুরুত্বপূর্ণ। বলেন, চীন ও ভারত দুটি সভ্য দেশ, যা বিশ্বের সর্বাধিক জনবহুল এবং গ্লোবাল সাউথের অংশ। তাই দেশ দুটির উচিত বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সম্পর্ক এগিয়ে নেওয়া। এদিকে সম্মেলনে অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, রাশিয়া ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুই দেশের অর্থনীতি, বাণিজ্য এবং কৌশলগত সমন্বয় আগের চেয়ে অনেক গভীর এখন। দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $100 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। 2027 সালে পূর্বাঞ্চলীয় গ্যাস পাইপলাইন সম্পন্ন হলে চীনে রাশিয়ার রপ্তানি ও জ্বালানি সরবরাহের ভূমিকা আরও বাড়বে বলে জানান পুতিন। এমন সময়ে এ সম্মেলন হচ্ছে যখন ট্রাম্পের শুল্ক নিয়ে সম্পর্কের টানাপোড়েন চলছে ভারত আর মার্কিন মুলুকের মধ্যে। শুধু তাই নয়, বাণিজ্য নিয়ে ট্রাম্পের চাপে আছে রাশিয়াও। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।